ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। মাস্টারমশাই একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে রয়েছি মনোজিৎ। আজকে আমাদের ক্লাস হবে, তোমরা যারা বোনেরা আইসিডিএস প্রিলি ক্র্যাক করেছো, সামনেই মেন্স দেবে, তা সেই মেন্সের ডেসক্রিপটিভ যে ম্যাথগুলো হবে সেটার ক্লাস। আর টপিক রাখা আছে তোমাদের জন্য পার্সেন্টেজের আমরা ডে 1 ক্লাস করেছি, আর আজকে ডে 2 ক্লাস। দেখো, ডে 1 ক্লাসে কিন্তু আমরা একটা মক টেস্ট সেশন রেখেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া ছিল। তা তোমরা কিন্তু ওই মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করো এবং কী স্কোর পাচ্ছ বা কেমন স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তা চলো, আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট শতকরার অঙ্ক শিখব ডেসক্রিপটিভ ওয়েতে, মানে পুরো ব্যাখ্যা করে লিখে যেমন তোমাদের আসবে। তোমরা জানো কীরকম ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে বা কীভাবে আনসার করতে হবে, আমরা আগের ক্লাসে পুরোটা আলোচনা করেছি। আজকে আর ডিটেলস করছি না, তা সরাসরি আমরা এখন ক্লাসে চলে যাই। তা এই ক্লাসটা কিন্তু যারা আইসিডিএস মেন্স দেবে তাদের তো ইম্পর্টেন্ট, তাছাড়াও পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো ডেসক্রিপটিভ হয় মেন্সে গিয়ে, সেই সব পরীক্ষার জন্য কিন্তু উপযোগী। তা চলো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমাদের স্ক্রিনে চলে এসছে 1 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই 25%, বাট দ্য ডেইলি সেল অফ দ্য আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 30%. দ্য নেট এফেক্ট অন দ্য ডেইলি সেল রিসিপ্টস ইজ। তাহলে আমাদের প্রতিদিন ধরো কি বলেছে যে একটা আর্টিকেল, ধরো কোনো একটা ম্যাগাজিনের সংখ্যা আছে, সেই ম্যাগাজিনের প্রতিটি সংখ্যার দাম ওরা বলেছে কত পার্সেন্ট, 25% কমে গেছে, কিন্তু প্রতিটি সংখ্যার বিক্রি বেড়ে গেছে কত, 30%। তাহলে মোটের ওপর কতটা লাভ বা ক্ষতি হবে। তা দেখো কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি যে আর্টিকেল বা সংখ্যা আছে তার মূল্য এক্স টাকা, মানে একটা আর্টিকেলের মূল্য এক্স টাকা, আর মোট আর্টিকেল রয়েছে, মোট সংখ্যা আছে ওয়াইটি, মানে ওয়াইটি ম্যাগাজিন তৈরি হয় আর প্রত্যেকটা ম্যাগাজিন এক্স টাকা করে বিক্রি হয়। তাহলে মোট কত টাকা পাবো আমি, মোট মূল্য হচ্ছে এক্স ইন্টু ওয়াই, মানে এক্স ওয়াই টাকা। এটা গেল প্রথম ক্ষেত্রে। এইবার প্রতিটি আর্টিকেলের দাম 25% কমেছে, তাহলে 25% কমলে প্রতিটি সংখ্যার মূল্য কত হবে, 25%, মানে 100-র মধ্যে 25 কমে হবে 75, আর আগে ছিল এক্স, সেটা দিয়ে গুণ হবে। তাহলে 75 এক্স বাই 100, মানে কাটাকাটি করলাম 25 দিয়ে, 3x/4 টাকা। এটা বর্তমানে প্রতিটি আর্টিকেলের মূল্য। এবার আর্টিকেল সংখ্যাও বেড়ে গেছে 30%, মানে আগে যদি হয় 100টি আর্টিকেল, এখন হবে 130টি আর্টিকেল। তাহলে 30% বাড়লে মোট সংখ্যা কতগুলো হবে, আগে 100 হলে এখন হবে 130, আর আগে ছিল আমার ওয়াইটি, তাহলে কত আসছে, একটা করে 0 কাটলে 13y/10 টি আর্টিকেল এখন হয়। তাহলে পরবর্তীতে আমাদের মোট মূল্য কত, একটা আর্টিকেলের দাম 3x/4 আর একটি আর্টিকেলের সংখ্যা হচ্ছে 13y/10, এ দুটো গুণ করে দিলাম, পেলাম আমরা 39xy/40 টাকা। এবার এই টাকাটা আগের যে টাকাটা তার থেকে কমে গেল, দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, 39/40 মানে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1, তাহলে এই টাকাটা কমে গেল। কতটা আমাদের মূল্য হ্রাস পেল, আগেরটার থেকে, আগের দাম এক্স ওয়াই, সেখান থেকে বিয়োগ করব বর্তমান দামটা, এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে লসাগু 40 হলো, আর এখানে 40xy মাইনাস 39xy, মানে একটা xy/40, এত টাকা কি হলো, দাম কমে গেল। তাহলে কত টাকার মধ্যে কমলো, xy টাকা, আগেরটার মধ্যে xy টাকায় দাম মূল্য হ্রাস পায় xy/40, 1 টাকায় হ্রাস পাবে কম, xy নিচে চলে গেল, 100 টাকায় হ্রাস পাবে বেশি, 100 উপরে উঠে গেল। xy কেটে দাও, একটা 0 কেটে দাও, 10/4 মানে 2.5%, তাহলে আমাদের ওভারঅল দাম কমে যাবে, মানে আমাদের টোটাল যে মূল্য ছিল সেটা 2.5% হ্রাস পাবে। তোমাদের জন্য অঙ্ক ওখানে রয়েছে তোমাদের স্ক্রিনে, আর এই হচ্ছে পুরো সলিউশন। তোমরা এটা স্ক্রিনশটে রেখে ডিটেলসটা টুকে নিতে পারো। বুঝতে পারলে অবশ্যই জানাবে যে দাদা বুঝেছি, আর বুঝতে না পারলে অবশ্যই বলবে যে বুঝতে পারিনি, আমি চেষ্টা করব আবার ক্লিয়ার করে দেওয়ার।
এরপর আমরা যাই নেক্সট অঙ্কে। এবার আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো তোমাদের স্ক্রিনে চলে এসেছে 2 নম্বর অঙ্ক। কি বলেছে? ইফ এক্স আর্নস 25% মোর দ্যান ওয়াই, অর্থাৎ এক্স যদি ওয়াইয়ের চেয়ে 25% বেশি ইনকাম করে, হোয়াট পারসেন্ট লেস ডাজ ওয়াই আর্ন দেন এক্স, তাহলে ওয়াই এক্সের চেয়ে কত পার্সেন্ট কম আয় করে। তাহলে আমরা যারটা কম তাকে ধরে নিই এক্স, ওয়াই কম আছে, তাহলে আমরা ধরি ওয়াইয়ের আয় এক্স টাকা, তাহলে এক্সের আয় ওয়াইয়ের চেয়ে 25% বেশি, অর্থাৎ ওয়াই যদি 100 টাকা আয় করে তাহলে এক্স আয় করবে কত? 125 টাকা। ঠিক আছে, তাহলে এক্সের আয় কত হবে? 125/100 ইন্টু হচ্ছে ওয়াইয়ের আয়, রাইট? 25 দিয়ে কাটাকাটি করলে 5x/4 টাকা কার? ওয়াই, একটা এক্সের আয়। তাহলে দেখো এক্সের আয়টা বেশি, ওয়াইয়ের আয়টা কম, তাহলে ওয়াইয়ের আয় এক্সের চেয়ে কত কম? বিয়োগ করি, বেশির থেকে কমেরটা বিয়োগ করছি, বিয়োগ করে লসাগু করে আমরা পেলাম x/4 টাকা। তার মানে ওয়াইয়ের আয়টা এক্সের চেয়ে x/4 টাকা কম। তাহলে আমরা বলতে পারি এই 5x/4 টাকায়, এই 5x/4 টাকায় ওয়াই কত কম পায়? ওয়াই কম পায় x/4 টাকা। তার মানে 5x/4 টাকায় কম হয় x/4, একে কত কম আর 100-তে কত কম? একে হচ্ছে ভাগ হবে, ভাগটাকে গুণ করে দিয়ে এটাকে উল্টে লিখলাম 4/5x, আর 100-তে বেশি তাই ইন্টু দিয়ে 100, x কাটলাম, 4 কাটলাম, 5 20 100, 20%। এর পরের লাইনে কিন্তু তোমাদের উত্তর লিখতেই হবে, আমি কিন্তু লিখে দেইনি, দেখো তোমরা লিখবে। অতএব ওয়াইয়ের আয় এক্সের চেয়ে 20% কম। কি লিখবে এখানে? ওয়াইয়ের আয় এক্সের চেয়ে 20% কম। পরিষ্কার অঙ্কটা? একটু লিখে করতে হবে, পুরো 10 নম্বর থাকবে একটা অঙ্কের জন্য। আনসার না লিখলেও কিন্তু ওরা নম্বর কেটে দেবে, খুব সাবধানে করতে হবে। হ্যাঁ, এবার আমরা যাই নেক্সট নাম্বার 3-তে। দেখো এবার 3 নম্বর অঙ্ক কি বলেছে, তোমাদের স্ক্রিনে চলে এসছে নাম্বার 3। কি বলেছে? প্রাইস অফ সুগার রাইজেস বাই 20%, মানে চিনির দাম 20% বেড়ে গেছে। বাই হাউ মাচ পারসেন্ট শুড দ্য কনজামশন অফ সুগার বি রিডিউসড সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। মানে চিনির দাম 20% বেড়ে গেছে, বাড়িতে চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে যাতে করে মোট খরচটা অপরিবর্তিত থাকে। মানে আগের মাসেও যা খরচ ছিল এ মাসেও আমি সেম টাকা খরচ করব, তাহলে চিনি একটু কম খাবো। তাহলে ব্যবহার মানে খাওয়া কতটা পরিমাণ কমাবো সেটা চেয়েছে। তা দেখো ধরি আমরা আগে প্রতি কেজি চিনির দাম ছিল x টাকা, ধরি পূর্বে প্রতি কেজি চিনির মূল্য ছিল x টাকা, আর পূর্বে কত কেজি চিনি বাড়িতে ব্যবহৃত হতো? ব্যবহৃত চিনির পরিমাণ ছিল y কেজি আগে। তাহলে আমাদের 1 কেজি চিনি কিনতে খরচ হয় x টাকা, y কেজি চিনি কিনতে খরচ কত হবে পূর্বে? xy টাকা। এটা কিন্তু পূর্বে। এবার বর্তমানে প্রতি কেজি চিনির দাম 20% বেড়ে গেছে, মানে আগে 100 হলে এখন 120, তাহলে x ছিল আগে, তাহলে এখন কত হবে? কাটাকাটি করলে 6x/5 টাকা বর্তমানে প্রতি কেজি চিনির দাম। 6x তার মানে 5 টাকায় বর্তমানে চিনি পাওয়া যাবে 1 কেজি। 1 টাকায় পাবো কত কেজি কম? মানে ভাগটাকে গুণ করলে এটাকে উল্টে দিলাম, 6x/5টা হয়ে গেল 5x/6। আর দেখি আমরা খরচ আগেও যা করতাম এখনও তাই করব। আগে খরচ করতাম xy টাকা, এখনও xy টাকা দিলে কত কেজি চিনি পাচ্ছি? কাটাকাটি করে দেখছি 5y/6 কেজি চিনি পাচ্ছি। এই চিনিটা আগেকার ব্যবহারের চিনির থেকে কমে গেল, আগে ছিল y কেজি, এখন হলো 5y/6 কেজি, কমে গেল। কতটা কমলো? বিয়োগ করি, ব্যবহার হ্রাস, আগেকার থেকে এখনটা বাদ দিলাম, তাহলে y/6 কেজি ব্যবহার কমলো। কত কেজিতে কমলো? y কেজিতে ব্যবহার হ্রাস পেল y/6 কেজি, তাহলে 1 কেজিতে কত? y নিচে চলে গেল, আর শতকরা মানে পুরো 100-র মধ্যে কত কেজি হ্রাস পেল? 100 পড়ে কাটাকাটি করে আমরা পাচ্ছি 16.2/3%। তারপরে তোমরা উত্তর লিখবে। অতএব
চিনির খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার হ্রাস করতে হবে 16.2/3%। এটুকু করলে 10-এ 10। ঠিক আছে, তা এটা গেল আমাদের নাম্বার 3। একটু বড় মনে হচ্ছে, নম্বরটাও তো বড়, 10। নেক্সট নাম্বার 4। এবার দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে। তোমাদের স্ক্রিনে 4 নম্বর অঙ্ক বলেছে, দ্য প্রাইস অফ এ কমোডিটি রাইজেস ফ্রম ₹6 পার কেজি টু 7.50 পার কেজি। মানে কোনো একটা দ্রব্যের মূল্য 6 টাকা পার কেজি থেকে বেড়ে হয়ে গেল 7 টাকা 50 পয়সা পার কেজি। If the expenditure cannot increase, the percentage of reduction in consumption is। ধরো যদি মোট খরচ অপরিবর্তিত থাকে তাহলে ব্যবহার কত % কমাতে হবে। তা ধরে নিচ্ছি আমরা পূর্বে দ্রব্যটির পরিমাণ ছিল x কেজি। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা দুবার দেখো, একটু পজ করে, তারপর কিন্তু সলিউশনটা বোঝো, বুঝতে সহজ হবে। বলেছে পূর্বে দ্রব্যের পরিমাণ x কেজি আর পূর্বে মোট খরচ ছিল তাহলে 6x টাকা। কেন? 1 কেজির দাম 6 টাকা, তাহলে x কেজির দাম 6 × x, মানে 6x টাকা পূর্বে মোট খরচ ছিল। তাহলে পূর্বে মোট খরচ 6x। এবার বর্তমানে 7.5 টাকায় দ্রব্যটি পাওয়া যাবে 1 কেজি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কম কেজি, আর আমি ওই আগের টাকায় খরচ করব, খরচ এক্সপেন্ডিচার বাড়ানো হবে না। তাহলে বর্তমানে ওই 6x টাকায় আমি দ্রব্যটি পাই কত বেশি, ইন্টু হয়ে গেল 6x, 7.50 পয়েন্ট তুলে ওপরে 100 আর কাটাকাটি করে আমরা পেলাম 4x/5। তোমরা একটু ধীরে সুস্থে কাটাকাটি করে নেবে। তাহলে এই বর্তমানে আমাদের পরিমাণটা আগের ব্যবহারের থেকে কমে গেল। কতটা হ্রাস পেল? আগে ছিল x কেজি, এখন হচ্ছে 4x/5। দুটো বিয়োগ করলে পাচ্ছি আমরা x/5 কেজি। তাহলে কত কেজিতে কমলো x/5 কেজি? x কেজিতে কমলো x/5 কেজি। তাহলে x কেজিতে ব্যবহার হ্রাস পায় x/5, 1 কেজিতে কত, আর শতকরা চেয়েছে মানে 100-র মধ্যে কতটা কমবে। x কাটলো 5, 20, 100, 20%। আনসার লিখতে হবে, জানো লাস্ট লাইনে আনসার। তাহলে আমরা উত্তরে বলবো অতএব দ্রব্যটির ব্যবহার আমাদের 20% কমাতে হবে। খুব সহজ, স্ক্রিনশটে নিয়ে নাও, কোয়েশ্চেন আনসার দুটোই ভালো করে প্র্যাকটিস করবে। ইম্পর্টেন্ট একটা শতকরার অঙ্ক ফর ICDS মেন। নেক্সট আমরা যাব নাম্বার 5-এ। এবার দেখো তোমাদের চলে এসেছে 5 নম্বর অঙ্ক তোমাদের স্ক্রিনে। কি বলেছে? বলেছে দ্য প্রাইস অফ অনিয়ন্স হ্যাজ বিন ইনক্রিজড বাই 50%। মানে পেঁয়াজের দাম 50% বেড়ে গেছে। In order to keep the expenditure on onions the same, the percentage of reduction in consumption has to be। তাহলে আমাদের খরচটাকে অপরিবর্তিত রাখতে হবে, তাহলে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাতে হবে? অবশ্যই দাম বেড়ে গেলে একটু খাওয়াটা কমাতে হবে। তা আমরা ধরে নিই যে পূর্বে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল x টাকা আর আমাদের ব্যবহৃত পেঁয়াজ ছিল y কেজি। মানে 1 কেজি পেঁয়াজের দাম x টাকা আর পেঁয়াজ আমরা খেতাম হচ্ছে y কেজি। তাহলে y কেজি পেঁয়াজ কিনতে কত খরচ হবে? x × y, মানে xy। পূর্বে মোট খরচ ছিল xy টাকা। আমাকে কিন্তু বর্তমানে এই xy টাকাই খরচ করতে হবে, তার বেশি না। কিন্তু বর্তমানে 50% বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য হবে কত? আগে 100 হলে এখন 150, আর আগে ছিল x, তাহলে এখন কত হবে? কাটাকাটি করে পেলাম আমরা 3x/2 টাকা। এটা বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের দাম। অর্থাৎ বর্তমানে এই 3x/2 টাকায় পেঁয়াজ পাওয়া যায় 1 কেজি। 1 টাকায় পেঁয়াজ পাওয়া যাবে কম, কম মানে ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে 2/3x। আর ওই যে আগের টাকাটা ছিল xy টাকা, এখন এই xy টাকা দিলে কত কেজি পেঁয়াজ পাওয়া যায়? বেশি, কাটাকাটি করে 2y/3। এই 2y/3 এখনকার পেঁয়াজ আর আগেকার পেঁয়াজ ছিল y, এটা বেশি এটা কম। কতটা কমলো ব্যবহার হ্রাস? বেশিটার থেকে কমটা বিয়োগ করলাম, পেলাম y/3 কেজি। তাহলে কত কেজিতে কমলো y/3 কেজি? আগেরটা y কেজিতে কমলো
ব্যবহার হ্রাস পায় y/3 কেজি, 1 কেজিতে কম y নিচে চলে এলো, আর শতকরা মানে 100-র মধ্যে বেশি, তাই 100 ওপরে চলে গেল। y কেটে দাও, 100/3 মানে 33.1/3 কেজি। এই লাইনে তোমরা কেজি লিখবে। এরপরে যখন আনসার লিখবে তখন লিখবে যে পেঁয়াজের ব্যবহার কমাতে হবে 33.1/3%। ঠিক আছে? তাহলে এটা হলো অঙ্ক, খুব সহজ, একটু বড় মনে হচ্ছে, এরকমই হবে। আমাদের যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথ লিখে করতে হবে। নেক্সট আমরা যাব 5 নম্বর আমাদের হয়ে গেল। তা আজকে আমরা কিন্তু তোমাদের জন্য এই 5টা অঙ্কই রেখেছিলাম। তোমরা স্ক্রিনশটে অঙ্ক আর তার সলিউশন দুটোই রাখো, প্র্যাকটিস করবে। আর এরকম করেই কিন্তু আমরা একটু একটু করে ক্লাসগুলো করব, 5টা করে অঙ্ক, অল্প অল্প করে অঙ্ক নেব। তোমরা এর উপরে বাড়িতে কিছু অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? আর নিচে ডেসক্রিপশনে যাবে, তোমাদের জন্য যদি কিছু হোমওয়ার্ক দেওয়া থাকে অবশ্যই করবে, এবং হোমওয়ার্কটা করার পর তোমরা আমাকে, এটা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করে আনসারটা বলতে পারো, বা নিচে কমেন্টেও তোমরা কিন্তু তোমাদের আনসারগুলো দিতে পারো। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর বুঝতে না পারলে সেটাও জানাবে, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার। আর এই পর্যন্তই আজকের ক্লাস, এরপরে আবার ক্লাসে দেখা হচ্ছে। তোমরা সবাই সঙ্গে থাকো মাস্টারমশাই একাডেমির।